হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে একটুখানি গাছের পরিচর্যা করতে অনেকটা টাইম লেগে গেল। এই যে এই জবা গাছটা আছে, এই জবা গাছটা আজকে কালকে ঝড়ে ছিল রাত্রেবেলা, ওপারে পড়ে গিয়েছিল। আর ওপারে একটু জল জমেছে, ডোবা মতো আর কি। ওখান থেকে তুলতে আমার খুব সময় লেগে গেছে, কারণ ওপারে যাওয়া যায় না। তো একটা আকর্ষি দিয়ে আর কি বেঁধে সে অনেক কাণ্ড করে গাছটাকে তুলেছি আর কি। খানিকটা সবজি কেটে এসেছি, তারপরে সকালে বাবা এসেছিল, বাবাও চলে গেল। তো এবারে গিয়ে রান্নার দিকে আর কি তোমার আর কি শুরু করবো আর কি। যাই হোক, তো চলো কি কি সবজি কেটেছি আমি তোমাদের সেটা দেখাই। এই যে এখানটায় উচ্ছে ছিল কটা, বের করে রেখেছি। এই যে আলু দিয়ে ভাজবো, আর এখানে কুমড়ো দিয়ে আর বেগুন দিয়ে, আর এই যে আমাদের গাছের চাল কুমড়ো শাক কেটেছি, ওইটা দিয়ে একটা চচ্চড়ি করব বড়ি দিয়ে। আর এখানটায় লতি দুদিন আগে এনেছিলাম, কেটে রেখেছি, সেই লতিটা করব। আর এখানে যে চাল ধুয়ে রেখেছি, আর একটু সোয়াবিনের তরকারি করবো, কারণ ছেলে একটু সোয়াবিন খেতে ভালোবাসে। তো চলো কাটাকুটি কমপ্লিট করি। খানিকটা সবজি কেটে গাছটা তুলতে গিয়েছিলাম, তো তুলতে তুলতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এবার বাকিটা কেটে নিই, কারণ 10টা তো এখানেই বাজে। এরপরে আবার দেরি করলে রান্নাটা কমপ্লিট করতে পারবো না। সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। এখানে চাল ধুয়ে রেখেছি, এখানে সোয়াবিন ভিজিয়ে রেখেছি, এখানটায় আলু টমেটো আদা জিরে বাটা দিয়ে ঘি গরম মশলা দিয়ে এখানে সোয়াবিনটা করবো, এখানে লতি করবো সর্ষে পোস্ত দিয়ে। আর এখানে হচ্ছে উচ্ছে আলু ভাজা হবে। আর এটা হচ্ছে ছাদ বাগানের আমার চাল কুমড়ো গাছ, অনেক শখের চাল কুমড়ো গাছ। আর এটা হচ্ছে কুমড়ো বেগুন আলু দিয়ে একটা তরকারি হবে। তো চলো রান্নাটা বসাই। রান্না আমার কমপ্লিট হয়ে গেছে, দেখো সব রান্না করে ফেলেছি। এবার বাসনটা মাজবো, ছেলে সানে যাবে, গোপাল সেবা দেবে, আমরাও সেবা করব। তো আজকের ব্লগটা এইটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর হ্যাঁ, যদি কোনো প্রবলেম হয় যে ভিডিওতে, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি সেটাকে শুধরানোর চেষ্টা করব। তো টাটা।